আমরা যে নির্বাচনের মত বিনিময় সবাই আসছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা আমার কথাটা একটু শুনবেন মা বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা বলি যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমাদেরকে খাওয়াবে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কামায় আমাদের খেতে হবে, কিন্তু এই যে নির্বাচনটা এটা কিন্তু আপনার আমার নির্বাচন। আপনাদের মনে রাখতে হবে এই নির্বাচন আপনার আমার বাড়ির উন্নয়নের নির্বাচন। আওয়ামী লীগ গেলেও আপনার বাড়ির খবর নেবে না, বিএনপি ক্ষমতায় গেলে আপনার বাড়ির ক্ষমতা নেবে না, ঠিক আছে, কিন্তু এই নির্বাচনে আপনার ঘরের খবর নিবে যাকে আপনি প্রতিনিধি বানাবেন আপনার ওয়ার্ডের। কিন্তু আপনার বিবেচনা করতে হবে কে আপনার ঘরের খবর নিবে, কে আপনার বাড়ির খবর নিবে, তাকে আপনি প্রতিনিধি বানাবেন, ভোট দিবেন। এখানে অনেক মা বোন আসছেন, অনেকে আমাকে ছিলেন না, মা বাড়ি বাগপাড়া আজকে খুব ক্লান্ত, সারাদিন সকাল থেকে জুম্মার নামাজ পর্যন্ত প্রোগ্রাম করছি রুবেল ভাইকে নিয়ে, নামাজ পড়ছে আমাদের এলাকায়, খুব ক্লান্ত। বর্তমানে বাড়াবো না, শুধু দিয়ে একটা কথা বলেই শেষ করব। আমাদের এলাকায় কিন্তু একটা ফাট আর একটা হিল আছে, এটা তো জানেন। একজন ফাটা আর একজন হিল। ফাটা বলে হিল করলে আমি করতাম না, আর হিলে বললে ফাটা করলে আমি করতাম না, কিন্তু আমরা বলিস। তো মনে রাখতে হবে আপনাদের, আমরা পরিবর্তন চাচ্ছি, পরিবর্তন। আজকে এখানে যারা বাস করছি কিশোরগঞ্জের পৌরসভার 9টা ওয়ার্ড, সবচাইতে অবহেলিত ওয়ার্ড হলো এই জায়গাটা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আমি দেখছি এলাকায় 6 মাস পানি থাকে, এলাকার অনেক কেউ মাইন্ড করেন না, এলাকার অনেক মহিলারা কাপড় গন্ডার উপরে তুললে পানির সময় যেতে হয়, এটা আমি নিজের চোখে দেখছি। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু সামনে যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনাদের বারবার বলছি, আপনারা এলাকায় প্রায় 4-5 জন ক্যান্ডিডেট হবে। এই 4-5 জনের মধ্যে আপনাদের ভোটের আগে বিবেচনা করতে হবে কে আমার ভোটের অমর্যাদা করবে না, আমি তাকে ভোট দেবো। এমন মানুষকে ভোট দেবো না একজন রাত্রে সিরাপ খায় ঘুমাই আর একজন রাত্রে ডিনার করে, এই সব লোককে আমরা ভোট দেবো না। আমরা ভোট দেবো যাকে রাত্রে 3টার সময় ডাক দিলে আসবে, আমরা এমন প্রতিনিধি তৈরি করবো। কারণ বর্তমান সময়টা হলো ইয়াং জেনারেশনের, আপনাদের ইয়াং জেনারেশনকে ভোট দিবেন, তাই আপনারা আপনাদের এলাকার উন্নয়ন পাবেন। আর রুবেল ভাই সম্বন্ধে আমি কিছু বলবো না, আমি শুধু তার একটা গুণের কথা বলি। আমাদের অনেক একটা সবচাইতে বড় স্কুল আজিমুদ্দি স্কুল, আমি তাকে বলেছিলাম বড় ভাই আপনি আজিমুদ্দি স্কুলের নির্বাচনটা করেন, ম্যানেজিং কমিটির নির্বাচনটা করেন। উনি আমাকে বলছে আদিকুল শোনো, যে স্কুল আমার বাচ্চা লেখাপড়া করবে সেই স্কুল আমি রাজনীতি করবো না, যে স্কুল আমার ছেলে পড়বে সেই স্কুলের কমিটির সদস্য আমি হব না, কারণ আমার ছেলে অন্য বাচ্চারা সাথে নেতাগিরি করবে সেই কমিটির সদস্য আমি হব না। আপনাদের মাথায় রাখতে হবে রুবেল কোন নেতায় রাজনীতি করে, তাই আপনাদের একটা ভোট আপনাদের প্রত্যেকের আমানত। আজকে আপনাদের এলাকায় দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের ভোটের অমর্যাদা রুবেল করবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি। আমি আসলে আগে বলেছি খুব ক্লান্ত, সারাদিন আমাদের এলাকায় প্রোগ্রাম করছি, সামনে নির্বাচন আসবে, কথা বলবো, রুবেল ভাইয়ের হয়ে আমরা আসবো। এরপরে আপনারা হয়তো বাগবাড়া সম্বন্ধে জানেন কিন্তু গেছেন না, আমাদের এলাকার থেকে সর্বোচ্চটা দিয়ে দেবো রুবেল ভাইকে। শুধু আপনারা দেবেন কিনা আপনারা অবগত হবেন। আজকে রুবেল ভাইকে দেখিয়ে দিয়েছি যে বাগবাড়ার মানুষ রুবেল ভাইকে কতটুকু ভালোবাসে, এটা রুবেল ভাই কথা বলবে, কিছুক্ষণ পরে তো বলবে রুবেল ভাই বলবে আজকে বাগবাড়া রুবেল ভাই কি দেখেছে। আজকে 8টা থেকে জুম্মার আজান পর্যন্ত রুবেল ভাই বাগবাড়া ঘুরেছে, ঘুরাইছি। রুবেল ভাইকে কতটুকু ভালোবাসে বাগবাড়ার মানুষ আজকে দেখাইছি, এটা আপনাদের রুবেল ভাই বলবে। আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে সামনে নির্বাচন আপনাদের আবার আপনাদের কাছে আসবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।